হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এরেন রাজন আছি আপনার সাথে। আপনারা সকলেই জানেন যে 12ই মে 2024 সকাল 11টায় বাজে এসএসসির রেজাল্ট পাবলিশ করা হবে। হ্যাঁ গাইস, তো আজকের ভিডিওতে দেখাবো আমি যে আপনার কিভাবে খুব সহজেই বাটন ফোনে এবং অনলাইনে এসএসসির রেজাল্ট সম্পূর্ণ রেজাল্ট বের করতে পারবেন, মার্কশিট সহ এবং দেখতে পারবেন। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি আমার ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি এক্সেলেন্ট স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি ক্রোম ব্রাউজার সাজেস্ট করবো, তো আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর যে কাজটি করবেন, এখান থেকে সার্চ বার রয়েছে, সার্চ বারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। রেজাল্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে ফার্স্টে যে ওয়েবসাইটটা রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট বোর্ড বাংলাদেশ, জাস্ট এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। ক্লিক করব আপনার সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। আপনি জাস্ট আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে ফার্স্ট অপশন রয়েছে দেখছেন এক্সামিনেশনের সাথে এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট। আপনার যে কাজটি করতে হবে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি দাখিলে পরীক্ষা দিয়ে থাকেন বা এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন, আপনি যদি এসএসসি রেজাল্ট বের করতে চাচ্ছেন তাহলে জাস্ট এসএসসি দাখিলে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেকেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন ইয়ার, সিলেক্ট ওয়ান, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এবার আপনি কোন সালের রেজাল্টটা বের করতেছেন, যে আপনি যদি 24 সালের রেজাল্ট বের করতে চাচ্ছেন তাহলে 24 সালে ক্লিক করবো। যেহেতু আমি ভিডিও রেজাল্ট পাবলিশের আগে ভিডিও বানাচ্ছি, তাই আমি আগের একটি রেজাল্ট বের করে দেখাচ্ছি আপনাদেরকে ম্যানুয়ালি বোঝানোর জন্য। তো আমি জাস্ট কি করবো, সিম্পলি 22 সালে একটি রেজাল্ট বের করবো, তাই 22 সাল সিলেক্ট। আপনি 24 সালের রেজাল্ট বের করতে চাইলে জাস্ট 24 সালটি সিলেক্ট করে দেবেন। তারপর আপনি যে কাজটি করবেন, এখান থেকে বোর্ড, বোর্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করবো আপনি কোন বোর্ডে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম, তাই ঢাকা বোর্ডে একটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবো এখান থেকে রোল নাম্বারের সাথে একটা খালি করে রয়েছে। রোল নাম্বার কি, রোল নাম্বার আপনি পরীক্ষা দেওয়ার সময় যে রোল নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছিল সেই রোল নাম্বারটা এখানে দিবেন। তো আমি আমার একটা রোল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। রোল নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে জাস্ট সিম্পলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন একটা সিস্টেম আছে 7+5। 7+5 যেহেতু 12 হয়, তাই 12 টাইপ করে দিবেন। টাইপ করবো যা দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন রয়েছে, জাস্ট সাবমিট একটা ক্লিক করবেন। ক্লিক করবো দেখতে পাচ্ছেন গেছে আমাদের কিন্তু এখানে রেজাল্টটা চলে এসেছে। আমি যে আপনাকে একটু জুম করে দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন যে এই যেখানে রয়েছে এখানে সম্পূর্ণ উপরে ডিটেলস রয়েছে, এবং এখানে যদি একটু টাইপটা দেখেন রেজাল্ট পাস্ট এবং জিপিএ 5 পয়েন্ট রেগুলার। তো নিচে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন কোড সাবজেক্ট, এখানে আপনি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন সেই গ্রেডও কিন্তু এখানে দেওয়া হয়েছে A+, আপনি যদি বি পেয়ে থাকেন বি দেওয়া থাকবে, আপনি A+ পেয়ে থাকলে A+ শো করবে এখানে, কারণ সাবজেক্টের সাথে কিন্তু গ্রেডগুলো শো করবে। সেভাবে আপনি খুব সহজেই অনলাইনে এসএসসি রেজাল্টগুলো দেখতে পারবেন মার্কশিট সহ। তো এবার আমি দেখাবো যে কিভাবে আপনারা বাটন ফোনে এসএসসি রেজাল্টটি বের করবেন। তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা মেসেজ অপশনে অন করবেন, মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর এখানে মেসেজ আইকনে একটা ক্লিক করবেন। যেহেতু বাটন ফোন সেহেতু বাটন চেপে মেসেজ সেন্ড নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিসিভেন্ট, মানে আপনি কার কাছে মেসেজটা পাঠাতে দিচ্ছেন, মানে কোথা থেকে আপনি এসএসসি রেজাল্টটা বের করতে চান সেই নাম্বারটা প্রয়োজন। তো সেই নাম্বারটা হচ্ছে 16222। 16222 লিখে আপনি জাস্ট এতে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার জাস্ট আপনি কি মেসেজ পাঠাচ্ছেন সেই মেসেজটা এখানে লিখতে হবে। তো এসএসসি রেজাল্টের জন্য সিম্পলি যে মেসেজটা লিখতে হবে, এখানে ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করবেন, তো আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্ট অফ অল আপনি এখানে লিখে দিবেন এসএসসি সব বড় হাতের, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর কি করবেন, এখানে আপনি কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বিভাগের ইংলিশে ফার্স্ট 3 অক্ষর দিবেন। যেহেতু আমি ঢাকা বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছি তাহলে জাস্ট DHA লিখে দিলাম। তারপর আবার একটা স্পেস দিবেন। তারপর এবার আপনি যেটা লিখবেন, আপনি রোল নাম্বার, আপনার পরীক্ষার সময় যে রোল নাম্বারটি ব্যবহার করছে সেই রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো রোল নাম্বার দিয়ে দেওয়ার পর আবার একটা স্পেস দিবেন, কোন সালে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই সালটা এখানে উল্লেখ করে দিবেন। তো আমি একটা সাল এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রেজাল্ট পাবলিশের আগে ভিডিওটা বানাচ্ছি, তাই আমি অন্য সালের রেজাল্টটা বের করে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। সো সালটা দিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে জাস্ট সেন্ড করে দিতে হবে। আর অবশ্যই কথাটি মাথায় রাখবেন, একটা মেসেজ সেন্ড করার জন্য আপনাকে অবশ্যই আপনার
ফোনে 2 টাকা থাকতে হবে। কোনো মিনিট বা এমবি থাকলে কিন্তু হবে না, অবশ্যই টাকা থাকতে হবে। 2 টাকা থাকলে কিন্তু আপনি মেসেজটা সেন্ড করতে পারবেন এবং সাথে সাথে আপনার একটা ফ্রিতে মেসেজ আসবে গ্রেড সহ, যে আপনি কত গ্রেড পেয়েছেন, সেই গ্রেড অনুসারে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি পাস করেছেন না ফেল করেছেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।